জাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা জাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে। এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা গোল্ড সিলভার স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, তাকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তারপরও আল্লাহ বললেন কঠিন আযাবের সুসংবাদ দিন। তার মানে বোঝা গেল আযাবটা যে খুব ভয়ঙ্কর হবে, আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন। ছেলে কথা শুনে না, তখন মা বলে দুষ্টামি করতেছো, বাবা আসলে এমন মাইট দিবে মজা টের পাবা। আচ্ছা বলো তো, মাইট দিলে কি মজা লাগে? মা তো বলতেছে মজা টের পাবি। তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবি। মজা লাগে মাইট দিলে? তো মজার কথা বললেন কেন মা? মাইটটা খুব কড়া হবে, মানে চরম পিট্টি দিবে তোমার বাবা তোমারে, আসুক তোমার বাবা। তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা। তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, দুঃসংবাদ বলে নাই। সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে, জাকাত দেয় নাই, এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 জায়গায় ছেকা দেওয়া হবে। কপালে স্বর্ণরূপ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, জাকাত দেয় না, এগুলো আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেকা? কথা বলেন। আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেখে যেখানেই লাগুক আগে কলিজে চলে যাবে। সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে, পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই গলায় পরিয়ে দেওয়া হবে। অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার, তারপরে না শাস্তি। কি বলেন? এক্সেপ্ট জাকাত। জাকাত যারা দেয় না এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকেই শুরু। অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে, আর জাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে। আচ্ছা, যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে, ও যদি নামাজি হয়ে থাকে, নামাজ কি কাজে লাগলো ওই দিন? বলেন। উনি যদি রোজা রেখে থাকে, ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো? তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয়, ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন? কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে, তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো? কথা বোঝেন নাই বোধহয়। নামাজ কি কোনো কাজে লাগলো? জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি। হাদিসে আছে আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাত, আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই। এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেওয়া হবে। সুজাআন আখরা, বুখারীর বর্ণনা। দ্য মোস্ট ভেনোমাস স্নেক, সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় পশম হয়, কিছু চুল, পশম। তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত, ভেনোমাস হবে, বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না। আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না ফিক্সড ডিপোজিট করে, জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই। আনা মালুক আনা কানজুক বলতেই থাকবে, একটা ছোবল মারবে, আনা মালুক আনা কানজুক, আম ইউর ওয়েলথ, আম ইউর ব্যাংক ব্যালেন্স। আমি তোমার সম্পদ, আমি তোমার গহনা, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, আমি তোমার গচ্ছিত সম্পদ। হিসাব করে তো দাও নাই, খাওয়ার জন্য রাখছিল, আজকে খাও। আনা মালুক আনা কানজুক। আমরা কি কিয়ামতের ময়দানে সেই কঠিন আযাব ভোগ করতে চাই? এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই। একেবারে নিয়ম মাফিক আমরা জাকাত দিব। এটা গরিবের হক, গরিবের হাতে বুঝিয়ে দিব।